বেরাদার বানি ইসরাইলের জামানায় আসুন একটি কথা বলে যায়। বানি ইসরাইলের জামানায় আল্লাহর তিনজন বান্দা এমন ছিল ওই বান্দা তিনজন শুধু আল্লাহর রাসূলের ইবাদত করত, এত ইবাদত করত কোনদিন আল্লাহকে ভুলেনি, আল্লাহর প্রশংসা কোনদিন ভুলেনি, আল্লাহর জিকির কোনদিন ভুলেনি, নবীর কোরআন আল্লাহর কোরআন কোনদিন ভুলেনি। এ বেরাদার নবীর কলেমা কোনদিন ভুলেনি, নবীর উপরে দরুদ পড়তে কোনদিন ভুলেনি। উঠে তো দরুদ পড়ে, চলে তো দরুদ পড়ে, উঠে তো কলমা পড়ে, ও এমনকি বসে তো কলমা পড়ে, চলে তো আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু বেরাদার শুধু আল্লাহকে রাজি করার আশায় আমরা ইবাদত করি কিসের আশায়? ভাই লক্ষ্য নাই তোমার, বুঝা পাচ্ছ? তাড়াতাড়ি আইস, মরবেন, দেরি হবে নি। আমরা ইবাদত করি একমাত্র আল্লাহকে রাজি করার আশায়। আমি এক জায়গায় মিলাদে গেলাম, বললাম ভাই আমরা যে ইবাদত করি কিসের আশায়? বলে জান্নাত যাওয়ার আশায়। এটা তো মনের আশা, কিন্তু আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা রাজি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত রাজি হবে না। আল্লাহ যদি রাজি হয়ে যায় নিশ্চয় আমাদের জন্য আল্লাহর জান্নাত রাজি হয়ে যাবে। একবার চিল্লাই বলি, একবার জোরে বলি সুবহানাল্লাহ। এ বেরাদার মায়েরা বন্ধুরা, এই জন্য তো কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি ও ভাই, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। যারা বলি সুবহানাল্লাহ। আমি বহু জায়গায় যাই ভাই, কিন্তু দেখি শুধু নাতের পাগল হয়ে যায় ছেলেগুলো। আর বর্তমানে তো দাড়িওয়ালা দেখুক না, আমি জালসালা খালি যে জেলা হিজরালার মতো ওইলাই দূরে হচ্ছে। ভালো যদি লাগছে তো শুনছেন, না তো খালি পালাইছে। ও ভাই আমি কেমন করে ঘুমাও তুমি ও ভাই, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে, মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে। আরে কাফের মুমিন তো পাঠাবায় নামাজের উপরে। ওরে জীবন গেল নামাজ কবু, আরে জীবন পারে ও ভাই বিষাক্ত ওই, ও মা বিষাক্ত ওই সাপের সবল, আহা বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। আখেরি ছন্দ বাবা একটু শুনুন মোহব্বতে, বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, বেনামাজি নবীর শাফাত পাবে না। তো কচ্ছে আমরা ইমানদার। মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে নামাজ পড়ছি, নামাজ না পড়লে কি হবে, ইমানটা পাক্কা আছে। আরে বেনামাজি পাবে না ভাই। ওই ভাই, ওই 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 দাদু বস, একটু বস 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 বস, একটু বস, পালাবো নি, একদম বেয়াদবি করুন, বস। খালি ঘুচুমুচু করছে খালি।
কত নাইটে রহিম না উঠে যাও, নাইটে রহিম না উঠে যাও। ওইটার নিয়ত করে একটু বসে শোনো ভাই, কেন এরকম বসে? আরে বেনামাজি পাবে না ভাই, তখন চিন্তা করা পারে না, খালি উঠা বসাতে খালি করছেন, তাদের খালি নাতে পূর্বা লাগছে। বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, আরে বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, আরে কবর হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত ও ভাই আঘাত আর আঘাত। ওরে হাসুর মিজান পুলিশে রাতে, হাসুর মিজান পুলিশে রাতে নাই কোনো যা, আরে এমন তো হতে পারে জোহরি জানাজা, এমন তো হতে পারে জোহরি জানাজা। বেরাদার, লোক তিনটা আল্লাহকে রাজি করার জন্য বাড়ি ছেড়ে দিল, ঘর ছেড়ে দিল, জমি জায়গা রেখে দিল, সম্পদ রেখে দিল, বিবিকে রেখে দিল, সন্তানকে রেখে দিল, মা বাপকে রেখে দিয়ে যেন শুধু আল্লাহকে রাজি করার জন্য ওই আল্লাহর বান্দা তিনজন বাড়ি থেকে বের হয়ে শুধু আল্লাহ 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 রসুলের জিকির করতে করতে বের হয়ে গেল। একটু জোরে বলি। আর আমরা সারা রাত হক্কাতা করি, সারাদিন কেবার আল্লাহর নাম লিখি। এই যুবক ভাইলা তুমি কছো কেবার আল্লাহর নাম লিখি, পেশাব করে পানি হলেন না তোমার ঠিক মতো, হক্কাতা কইলে সাথ ছুটে পালান দিবে না। পেশাব করা পানি যদি না পাক হয় মরেন, জাহান্নামত যাবেন। পাক হয়ে মরবার চেষ্টা করো। অনেক লাখ চ্যাংরা দেখা জমি জালসা শুনবা উঠলো থারা মুতাছে, এটা ঠিক? ও বেরাদার, আল্লাহর বান্দা তিনজন যেন আল্লাহকে রাজি করার আশায়, আল্লাহকে রাজি করার আশায় এমন ছুটতে লাগলো, এমন ছুটতে লাগলো। বেরাদান ছুটতে ছুটতে এমন একখানা জায়গাতে চলে গেল, যে জায়গায় দেখা যায় ঘর নাই, বাড়ি নাই, যে জায়গায় দেখা যায় বাবা কোনো গাছ নাই, যে জায়গায় কোনো জঙ্গল নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু বালি আর বালি দেখা যায়। চকচক বালির উপরে চলতে লাগলো আল্লাহকে রাজি করার জন্য। চলতে চলতে দেখা গেল চৈত্র মাসের দিন। বেরাদার, বালি কেমন গরম হয়, বালির তাপে যেন পা চলে যায়, তবুও আল্লাহকে তারা ভুলে না। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর নামটা বেশি স্মরণ করবে দেখবেন আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য তার বাড়িতে একটু না একটু বালা মুসিবত দিবে। আর ওই লোকটা বলবে মৌলভী সাহেবকে, মৌলভী সাহেবকে ও ইমাম সাহেব এত ইবাদত করি, এত ইবাদত করি, আল্লাহর নামটা কোনোদিন মুখ থেকে ছোটালাম না, আল্লাহর রসুলের কলে আল্লাহর কলেমা, আল্লাহর নবীর কলেমা কোনোদিন ছাড়লাম না, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে ভুললাম না, কিন্তু মৌলভী সাহেব বিপদটা আমাকে ছাড়লো না। এটা বিপদ নাই, বিপদ নাই। আল্লাহর ইবাদত করে যদি দুনিয়াতে আপনি বিপদে পড়ে যান, আল্লাহর ওই মহা বিপদ থেকে হাসরের ময়দান এমন একটা বিপদের জায়গা, ময়দানে মেশর এমন একটা জায়গা, যে জায়গাতে আপনাকে কিয়ামত পর্যন্ত বিপদ আর বিপদ কাটতে হবে। বেরাদার, যারা ইবাদত করে দুনিয়াতে বিপদে পড়ে যায়, আল্লাহর বিপদ থেকে তারা ছুটকারা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আহমদ মৌলভী সাহেব এত ইবাদত করছি, আল্লাহটা তাও দেখে না। দেখেন খালি তাও দেখে না। আল্লাহ দেখে না তো চলি কেমন করে, আল্লাহ যদি না দেখে তো বলি কেমন করে, আল্লাহ যদি না দেখে তো খাই কেমন করে, আল্লাহ যদি না দেখে তো দেখি কেমন করে, আল্লাহ যদি না দেখে তো কেমন করে আমরা রুজি করি, আল্লাহ যদি না দেখে তো বলি কেমন করে। ও মুসলমান, এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের বলায়, আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের চলায়, আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। নিশ্চয় আল্লাহর সব রহমত আছে বাবা। আল্লাহর বান্দা তিনজন চলতে 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 বিশাল বড় লম্বা ঘটনা বলতে গেলে সময় লেগে যাবে, অতি তাড়াতাড়ি আপনাদের বলতে চাই। আল্লাহর বান্দা তিনজন ইবাদত করতে করতে চলতে লাগলো, কিন্তু বেরাদর আল্লাহর দরবারে লোক তিনটা কেঁদে কেঁদে বলতে লাগলো, মাওলা গো, আমরা মহা বিপদে পড়ে গেছি। আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমাদের জান রক্ষা করার কেউ নাই। বান্দা তিনজন মনে মনে ভাবে, কিন্তু আরো মহা বিপদে পড়ে গেল। বেরাদর, আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, আসমান থেকে ঝরঝর করে
এমন পানি পড়তেছে, এমন পানি পড়তেছে, পানির সঙ্গে সঙ্গে যেন দেখা যায় আমাদের দিকে দেখবেন কোন সময় চৈত্র মাসে যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, ঝড় তুফানের সঙ্গে সঙ্গে অল্প অল্প পানি বর্ষণ হতে লাগে, পানির সঙ্গে সঙ্গে দেখবেন কোন সময় পাথরগুলো পড়তে লাগে, ছোট্ট ছোট্ট পাথর পড়ে। কিন্তু আপনারা একবার দেখেছেন ওই ধংসিং গাছের দিকে, আপনার ভোলা গাছের দিকে এত বড় বড় পাথরগুলো পড়েছিল, পাথরের কারণে গাছ পর্যন্ত লাল হয়ে গেছিল, একটা গাছের ডাল ছিল না। আল্লাহু আকবার, আমরা নিজের সচক্ষে দেখেছি ভাই, ওই বান্দা তিনজন এমন বিপদে পড়ে গেল, এমন বিপদে পড়ে যায়, পানির সঙ্গে সঙ্গে যেন বড় বড় পাথরগুলো যেন পড়তে লাগলো, পাথরগুলো পড়তে লাগলো, পড়তে পড়তে তারা যেন নিজে চিন্তা করলো, আল্লাহ গো, আমরা বাড়ি ছেড়ে এসেছি, আমরা ঘর ছেড়ে এসেছি, আমরা বেটা রেখে এসেছি, সম্পদ রেখে এসেছি শুধু তোমাকে রাজি করার জন্য। জোরে বলি, আর একটু জোরে। আচ্ছা, এখানে আমরা এসেছি কিসের জন্য? স্বভাবের জন্য। আমরা স্বভাবের কাজে গেলে আল্লাহ আমাদের রহমত বর্ষণ করবে, নেকিতে পরিপূর্ণ করবে। যারা বসে আছে আমরা শামিয়ানার ভিতরে, খোদার কসম আমাদের একটা গুনাহ নাই বর্তমানে, আমরা নেকি পেতে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত থাকবেন আপনার নামে আমলে এক একটা বান্দার সঙ্গে 70টা করে ফেরেশতা আছে, আপনার নেকি লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে। কিন্তু বান্দা যখন গুনার কাজে যায় তাড়াতাড়ি গুনাহটা লেখে না ভাই। আল্লাহু আকবার, উলামা ইকরাম মওজুদ আছেন। আল্লাহু আকবার, বান্দা এখানে যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর রহমতের আর রহমতের জন্য বৃষ্টি পড়তেছে, রহমতের জন্য আপনি ছায়ার ভিতরে আছেন, আপনার নামে আমলে আল্লাহর অগণিত ফেরেশতা নেকি লিখতে আছে, লিখতে আছে। আর এই নেকিগুলো যদি একদিন আমি আপনি মরে যাব, অন্ধকার কবরে চলে যাব, নিশ্চয়ই নামে আমলটা যখন খুলে দেখবে তো আল্লাহ পাক বড় খুশি হয়ে বলবে, আমার বান্দা ফালানা কাজে গেছিল, এত ভালো কাজে গেছিল, উলামা ইকরামের নুরানি জবান দ্বারায় কোরআন হাদিসের বাণী শুনেছিল। আল্লাহ আল্লাহ, বান্দা যদিও দুনিয়াতে কিছু করতে পারেনি, এটুকু আমলের জরিয়ায় তাকে আমার জান্নাতে প্রবেশ করে দাও। জোরে বলি, আমার জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। ভাই, আমরা এসেছি মা বাপকে বলি যে যাচ্ছি হেতলা গছর জালসা শুনবা, তো দেখো ছলা গলি গলি বেড়াচ্ছে, গলি গলি, হ্যাঁ না? কিন্তু মনটা আমার লাগে নাই। ও মুসলমান, জীবনটা আমাদের চলে যায়, গুনায় গুনায় কেটে যায়। এই জন্য কোন কবি বলেছেন, আর সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন দেখি, কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দে এগিরি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জীবনটা বেকার ভাই, আমাদের গুনায় গুনায় চলে যায়। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ও দাদু করলি বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আয়েশা গো সবই করবে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে।